আর তোমার কি খাবার শুভ সকাল বন্ধুরা, আজকে হলো মহা অষ্টমী পুজো। সবাইকে অষ্টমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো স্নান করে ঠাকুর পুজো হয়ে গেছে, আর আমি দেখো খুব সুন্দর করে রেডি হয়েছি। নতুন একটা কটন শাড়ি পরলাম আজকে। এখন যাব মিশনের বাটা নিয়ে। আর এই ব্লাউজটা আমার নতুন, দেখো পুরী থেকে পিসটা এনেছিলাম, পিঙ্কির মা বানিয়ে দিয়েছে, আজকে পরলাম। বনিতার দেওয়া নতুন হ্যান্ডমেড জুয়েলারি পরলাম এটার সাথে, আর এটা ক্লাচারটাও নিয়ে নিলাম ম্যাচিং। তো চলো, কেমন লাগছে অবশ্যই জানি। তো চলো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানালাম। খুব আনন্দে আজকের দিনটা কাটাও, আর সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। প্রচণ্ড রোদ আজকে, কাল থেকে বা আজকে রোদের হিটটা যেন অনেক বেশি, অনেক। তো এখন যাচ্ছি, 12টার সময় অঞ্জলি হবে, তার আগে চলে আসব। তখন আরেকটা নতুন ড্রেস পরবো। বাড়ি এসে অনেক কাজ করেছি, আর এত কড়া রোদ না, মানে কি বলবো। আর বাইরে গিয়ে কাপড় মানে কেচে মেলে দেবো, সেটাও কিন্তু মানে ভাবতে হচ্ছে যে যাব কি করে। যাক, অনেক কিছু কাজ করে এখন রেডি হয়ে বেরোবো। আবার 12টা থেকে অষ্টমীর অঞ্জলি আছে, ওখানে প্রসাদ নিয়ে বাড়ি আসবো। আর ছেলে আর আমি এখন যাবো, আমি তবে একটু বাদে আসবো। স্নান হয়ে গেছে, কাজে বেরিয়েছে। আর দেখো, আমার নাইটিটা কিন্তু নতুন পরেছি, এটাও নতুন। পুজোতে কিন্তু বেশ অনেক কিছু আমার হয়েছে, তোমরা এক এক করে দেখবে আর কমেন্টস করে জানিয়ে। এটা পুরী থেকে এনেছিলাম, রেখে দিয়েছিলাম, আজ এটা পরলাম, পরে ঠাকুর পুজো দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, ভীষণ গরম লাগছে। তো এই দেখো, ফাইনালি রেডি হয়েছি অষ্টমী পুজোর অঞ্জলি দিতে। কেমন লাগছে জানি, এটা কিন্তু পুরী থেকে আনা নতুন শাড়ি, নতুনই পরছি। চলো, বাইরে প্রচুর রোদ। অঞ্জলি নেওয়া হয়ে গেছে, আর এখন গরমে দুজন ফিট হয়ে গেল, এতই রোদ। প্রসাদ নিয়ে নিয়েছি, অমিতাভের জন্য রাখলাম। অমিতাভ আসছে, এখনো আসেনি। এখন যাব খিচুড়ি প্রসাদ নিতে। পুরীর শার্ট, চশমাটা লাগাবো, লাগালো। এখানে ভিতরে চশমা লাগার লাভ নাই। এটা কি ঠিকই পুরীর প্রসাদ? আজকে তো ভোগের ওই যে সোনাই দিচ্ছে তো। এখন মানে
বাটা দিয়েছিলাম, নিয়ে নেবো। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, অমিতাভ ভোগের প্রসাদ নিয়ে নিয়েছে, বাড়ি নিয়ে যাবে। কালারটা ভালোই লাগছে না? দেখো দুপুরবেলা এত রোদ দিয়েছে, আমরা সবাই মানে সত্যি অতিষ্ঠ হয়ে গেছি যে এত গরম এত গরম। এখন তো পুরো তুফান, মেঘে ডাকছে। দেখো ঠাকুর কোন দিকে যাবে। দেখো পুজোর মধ্যে এখন এত ঠিক সন্ধ্যার সময় রেডি হবো, এখনই বৃষ্টি। দেখো কিন্তু দুপুরবেলা তো এত গরম দিয়েছে, আজকে সবাই বলছে এত গরমে আমরা পূজা দেখতে কি করে বেরোবো। আর দেখো বৃষ্টি নেমেছে, এখনও আমরা বেরোতে পারবো না। মুষলধারে বৃষ্টি পড়ছে। দুপুরবেলা আমরা সবাই বলছি ইস কীভাবে পুজোতে বেরোবো, এত গরমের মধ্যে কিভাবে ড্রেস করবো, কিভাবে সেজে গুজে বেরোবো। অঞ্জলি নিতে নিতে দুজন ফিট হয়ে গেল। সত্যি রোদের হিটটা এতই ছিল। তো এখন ভেবেছি বেরোবো, কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে, একটু কমে নিক, বেরোবো ঠিকই। অষ্টমীর দিন বাড়িতে বসে ভালো লাগছে না। ঠাকুর যাবেই বা কোন দিকে। দেখো সবাইকে শান্তি করে দিল হাওয়া তুফান। আমরা এখন বেরোচ্ছি, কারেন্ট কিন্তু নেই। সেই যে মানে মেঘে গর্জন শুরু হয়েছে আর কারেন্টও চলে গেছে। বৃষ্টি হলো একটু, মানে বৃষ্টিটা কম এখন। আমরা বেরোচ্ছি, দেখা যাক। অমিতাভ অনেক আগে গাড়ি এনে রেখেছিল, দেখা যাক কোথায় যাই। চলো। আমরা চলে আসলাম লিদু বড়গোলায় একটা পূজা দেখে। এই পূজাটা রেল কলোনির পূজাটা সত্যি খুব সুন্দর হয়। ও দারুণ, এখান থেকে দেখা যাচ্ছে। দেখো বৃষ্টিটা কম না, এখন সবাই বেরিয়েছে। এতক্ষণ বৃষ্টির জন্য সবাই আটকে ছিল বাড়িতে। গাড়িটা এক জায়গায় পার্কিং করে তারপরে আমরা নামবো। তাড়াতাড়ি করে দেখে নিই যতটুকু হাতে সময় আছে। তো আমরা বাড়ি ফিরছি, কারণ আকাশের অবস্থা ভীষণই খারাপ। খুব মানে মেঘে গর্জন মানে দেখাচ্ছে আর কি। এর মধ্যেই ভয়ে ভয়ে ঘুরে আসলাম। আর এখন আমরা এখানে নতুন একটা বড়গুলাইতে, নতুন না হয়ে গেছে অনেকদিন, এই যে হোটেল SG হাব টাওয়ার, কারণ তোমরা দেখছো না হয়তো, নামলে পরে দেখাতে পারবো। তো এখানে দেখি কি পাওয়া যায়, বিশেষ করে অমিতাভর জন্যই চিন্তা কি খাবে। যদি হয় তো খেয়ে নেবো, নাহলে মার্কেটে গিয়ে দেখতে হবে আর কি। এই যে এখানে এসছি আমরা, এখন ডিনার করবো আজকে। চলো, ফার্স্ট টাইম বড়গুলাইতে। চলো চলো, বৃষ্টি চলেই এসেছে, বৃষ্টি পড়ছে। এই দেখো, বড়গুলাইতে আমরা আসিনি কোনোদিনও, খুব সুন্দর। চলো আজকে এটাই ট্রাই করা যায়। অমিতাভ বললো এখানে সব কিছুই আছে, চলো। বাসন্তী গোলাপ
এটা রায়তা। ভালো ডিনার করলাম, ফার্স্ট টাইম খেয়েছি, ভালোই টেস্টি ছিল। আর এখন বৃষ্টিটাও কমে গেছে, এখন এতক্ষণ কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছিল। চলো এখন বাড়ি চলে যাব। ভালোই হলো, ভেবেছিলাম বেরোতেই পারবো না বৃষ্টির জন্য।